তোমাদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না। আমার বাপ তুই আইডি কার্ডের দাওয়াত দে, আমার বাপ তুই পিন নাম্বার বিলাইয়া দে। আমার বাবার আর কোনো কাজ নাই, আমার বাবার শুধু কাজ তাওহীদের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এই জান্নাতের দাওয়াত দেওয়া, এই মালিকের সঙ্গে সম্পর্ক করাইয়া দেওয়ার দাওয়াত দেওয়া। আমার বাপ তুই কথাগুলাই বলে যায়, তোদের বাপ দাদারা দেখতে পারে না, গালাগালি করে। মহিলারা বলছে ফাতেমা এবার বুঝতে পেরেছি, আর ভুল পথে যেতে চাই না, তুমিও আমাদেরকে কালিমা পড়াইয়া আইডি কার্ডটা দিলে ধারণ করাইয়া দাও। এই কথা বলে কেউ বলেছেন 350 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 470, আর কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই যে আপনি আমি মরে যাব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর কাছে আপনি কি নিয়ে যাবেন? আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আপনারা মনে করতে পারেন আমরা তো মুসলিম, এই জন্য আমরা জান্নাতে চলে যেতে পারি। এই সমাজকে নষ্ট করেছি আমরা, এই সমাজকে ধ্বংস করে, এই সমাজ থেকে দিনকে মুছে দিয়ে আমরা আজকে এখানে বসেছি। সমাজের কোথাও দিন নাই, সমাজের কোনো জায়গায় দিন নাই, দিনের চর্চা নাই। ইসলামকে আমরা জবাই করে ছেড়ে দিয়েছি। আর এখানে ভাব ভঙ্গি ধরে আপনারা বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো, দাড়ি টুপি জুব্বা তসবি লইয়া বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। আপনার ভাব ধরছেন কেরে? করো নাকি? সব খাইয়া পুরা সমাজ নষ্ট করে আর এখানে ভাব ধরে বসে রয়েছেন, ঘটনা কি? আপনারা মনে করেছেন আপনি আর আমি এভাবে বসে আছি জান্নাতে চলে যাব? মনে রাখবেন এই সমাজকে ধ্বংস করেছি আমি আর আপনি। ঠিক কিনা বলেন? কেমনে বুঝলেন? আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, মনে রাখবেন শুধু দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। এই সমাজে বহুত লোক আছে যারা দাড়িও রাখে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ে, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং মনে রাখবেন শুধুই দেখতে মানুষ হলেই আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দেখতে মানুষ হয়ে জান্নাতে যাওয়া যাবে না। সমাজটাকে নষ্ট করছেন আপনারা। কারা? আসতে বললেন যে জোয়ান যারা বসছ, তোমরা একটু কথা কও না কেন? তোমরা যে খারাপের খারাপ। এই ওয়াজ, আরে শোনো না, এই ওয়াজ করলে তোমার আরেকটা বেশি ওয়াজ করতে হবে। আমি তো আয়াত অন্যটা পড়েছি। তোমরা যে খারাপের খারাপ, এদেরকে তো চেনেন না। এই জোয়ানেরা আজকালকে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুইছে। ঠিক কিনা বলেন? এগুলো আছে না? এরপরে দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেলে একটা নিয়ে কলেজের গেটে জায়গা। তোমার এখানে কাম কি? মহিলা কলেজের ছুটি হইলে তোমার কাজ কি এখানে? তুমি কি হাফ লেডিস? সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, সারা রাত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সারা রাত শেষ। যখন ঘুমাতে যায়, আজকালকের যুবক এমন হয়েছে, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিনও শেষ। আর এদের টেনশন করতে করতে, এদের চিন্তা করতে করতে
আজকাল মা বাপের জিন্দগি শেষ, ঠিক কিনা বলেন? এমন খারাপ হয়ে বসে রয়েছে। এই জন্য বেশি কথা বলবো না আমরা আজকে, মনোযোগ দিয়ে শোনেন। আমার কথা কেউ রাগ করবেন না। আমার মনে হচ্ছে না যে আমি এত ভিতরে কখনো এসেছি। আমরা দেখেছেন কোথাও? আমার মনে হয় না আমি এসেছি, আর আসার তো কথাও ছিল না। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ওলির মতো দেখা যায়, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হজও করে, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই এলাকায়? শয়তান চিনেন না আপনারা, শয়তান চিনেন না। ভাব ভঙ্গি ধরে অলি অলিয়ার মতো বসে থাকে, আর কামটা করে শয়তান যা করে নাই তা করে। এগুলো এলাকায় নাই? যারা নামাজ পড়ে সুদ খায়, তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই সমাজে? এই এলাকায় নাই? আছে। বসে রয়েছেন অলি অলির মতো, কি সুন্দর চেহারা সুরত, এরা সব জান্নাতে, আর কামটা করতেছে কি হেডেই বুঝতেছি না। এজন্য ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। এই সমাজে অনেক লোক আছে আযান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বি আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন না? এলাকায় নাই? আর 4 দোকানে বসে টেলিভিশন দেখে বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। শয়তানতি কামটা করে নাই। 4 দোকানে বৈশাখ বদনাম করা, এই কাম অরিজিনাল শয়তানও করে না। আপনারা আজকালকে শয়তান চিনেন না। আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, 8-10 লাখ খরচ করে হজে গিয়া, 8-10 লক্ষ টাকা খরচ করে হজে গিয়া মক্কায় জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। দেখছেন নি? কথা বলেন না কেন? আপনি শয়তানরে পাত্তর মারতে গেছেন মক্কায়, আর শয়তান পড়ে রয়েছে এলাকায়। কথা কন না কেন? আপনি যারা পাত্তর মারতে গেছিলেন, এ জিন্দিগিতে এলাকায় সুদের কারবার করছে? একটাও মিথ্যা কথা বলতে পারবেন না। যে শয়তানটা পাত্তর মারতে গেছেন, এই শয়তান এই এলাকায় এসে সুদের কারবার করছে? 4 দোকানে বসে বদনাম করছে? 8 লাখ খরচ করতে করে গেলেন এই শয়তানটা পাত্তর মারতে, অথচ এর চাইতে বড় শয়তান পড়ে রয়েছে এলাকায়। তো পাত্তর আগে মক্কায় না এলাকায়? আসতে কয় করে অসুবিধা হয় আপনাদের? আমি তো কিছু বলি নেই এখনো, আসছি যেহেতু কিছু কয়া যায়। সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। সমাজে অনেক লোক আছে 5 ওয়াক্ত সালাত পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে রুটিন মতো তসবিহ পড়ে, আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায় কুদাল একটা কান্দে নিয়া, আর আল্লাহর নামের জিকির করে করে জমিতে গিয়া আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। এগুলো এলাকায় নাই? না নাই। শয়তান খুঁজে পাইলেন না আপনারা?
এই এলাকায় এমন কারবারি আসেনি? এখানে কেউ আসনি যে আরেকজন আইল কেটে ঢুকাই দিছ? কেউ থাকলে একটু হাতটা উঠে দেখাও যে আমি কামলা। স্বীকার করবি না না, সব ভালো মানুষ হয়ে গেছে। এই জন্য আমি আগেই বলছি, ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আবার ওয়াজ বুঝেন আপনারা? বৈশা রয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কেউ উঠতেছেন না? যদি কেউ উঠেন আমরা বলবো যে আপনি কারবারি, ঘটনা খারাপ হয়ে যাবে। সমাজ খারাপ হয়ে গিয়েছে, সমাজে দিন নাই। আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি, যারা ভিলেজ পলিটিক্স করেন, সব না, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, পঞ্চায়েতের বিচারী, এলাকার বড় মুরব্বী, এমন এলাকায় বড় মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এগুলো এলাকায় নাই। শয়তান কই? মক্কায় না এলাকায়? ফাত্তর মারতে গেছেন কই? বড় নাকি? সমস্যা সমাজে এখানে হয়ে গেছে ওখানে। আপনারা বাইচা গেছেন গাছকে, এ আপনাদের অবস্থা আমাকে ম্লান করে দিয়েছে কথা বলতে, তাহলে জিন্দিগি একবারে সোজা করে দিতাম। সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। এমন সমাজে মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া হাতে যদি 500 টাকা ধরাইয়া দেওয়া যায়, ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এগুলো এলাকায় নাই? শয়তান মক্কায় না এলাকায়? অলি অলিয়ার মতো বুঝে দিস। এমন লোক আছে, পঞ্চায়েতের একটা প্রবলেম একটা তারিখে শেষ করা যায়, 1 তারিখেই বিচার শেষ করা যায়। ডেট দেয় 5টা ডেটে, প্রত্যেক ডেটে 1000 করে দিতে হয়, ফার্স্ট ডেটে 5000। এগুলো আসেনি? এমন অলিয়া উলিয়া কেউ আসেনি এখানে? এমন কারবারি কি করলেন এই সমাজটারে? এমনও লোক আছে নিজের সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেকে ঠিক মতো দিয়েছে, নিজের ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিয়েছে, কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। আছে না নাই? নিজের মেয়েরে দেয় নাই। মেয়েরে সম্পত্তি না দিয়া হজে যাইতেছে, মা মেয়েরে কয়, মা যা সম্পত্তি ছিল ছেলে তোমার ভাইদেরকে দিয়েছি, তোমার জন্য আমি বাপের দোয়া আছে। কয়নি এগুলা? কথা বলেন না কেন? শুনছেন নি? কয় আমি তো ছেলেদের তোমার ভাইদেরকে সম্পত্তি বন্টন করে দিছি, তুমি টেনশন করো না, তোমার জন্য আমার দিলের দোয়া আছে, তোমার কপালে ঠাডা পড়ো। কথা বলেন না কেন? দোয়া আছে কয়, দোয়া আছে কয়, শয়তান ওই কাম করে নাই। মানে রাখবেন, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। আবারও বলছি, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। হয়তো কম পাবে কিন্তু সে পাবে। ঠিক কিনা বলেন? আপনি মেয়েকে সম্পত্তি দেন নাই, আপনি সুদের কারবার করেন, আপনি ফ্যান্সি ডিল ইয়াবার কারবার করেন, আপনি গ্রামে বিচার করতে 500 টাকা খান, আর একজন কুদাল দিয়ে আইল কেটে ঢুকাই দিছেন, সব আকাম কুকাম কইরা হসে গিয়া কাবার গিলা ভেতরে কামতেছে, আল্লাহ আমি সব ঠিক মতো দিয়েছি। আল্লাহ ঘটনা কি বাটপার, তুই পাবলিককে ঠকাই এখন আমারও ঠকাইতেছিস। এগুলা নাই? আপনাদের মনে খারাপ লাগতেছে আমার কথা? খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান তো কার কার খারাপ লাগতেছে। লাগতেছে বললাম খারাপ, সবাই হাত উড়াইয়া দিলেন। খারাপ লাগলে কি আর কথা বলা যায়? আমি কি আর কষ্ট দিতে পারি? শোনেন, আমার দিকে মনোযোগ দেন আপনারা।
পুরো সমাজ নষ্ট। এই যে আপনারা মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রাম করাচ্ছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল, এরা ভালো মানুষ বেদে একটা প্রোগ্রামের আয়োজন করেছে, মসজিদের উন্নয়ন করতে চায়। ঠিক বললাম না? এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু আজকালকে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। খবর নিয়ে দেখেন, বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, পাবলিককে ঠকাইয়া মাইরা খায়, ওজনে কম দেয়, শেষ বয়সে এসে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। সমাজকে নষ্ট করে দিচ্ছেন, কোথাও দিন নাই। আর এখানে অলি অলিয়ার মতো বসে রয়েছেন। কি অলি অলিয়া? সব খাইয়া। কষ্ট হচ্ছে? পিছনে কারো অসুবিধা হয়? অসুবিধা হলে আমার কইেন, আমি আবার সুবিধা করে দিব, একবারে সোজা সুবিধা করে দিব। সমাজ নষ্ট, কি আর করার এই সমাজে? আপনারা শয়তান খুঁজে পাইলেন না, শয়তান মারতে মক্কায় গেছেন। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে যখন শয়তানের ফাত্তর মারতেছে, মারতে মারতে রাগ উঠে গেছে, গা জুতা খুললে মারতেছে। আপনারা দেখছেন অনেকে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে বা বিভিন্ন ভাবে দেখেছেন, জুতা খুলে মারতেছে রাগের ঠেলায়। শয়তান রে এতদিনে পাইছি। আপনি যেই শয়তান রে 8 লাখ খরচ করে জুতা খুলে মারতে গেছেন, এই শয়তান আপনাদের ইমানে বলেন, এই শয়তান কোনোদিনই পাবনা এলাকায় সুদের কারবার করছে? ফেনসিডিল, ইয়াবা, বোতল, গাঁজা, আফিম, সীসা এই এলাকায় তেরে মারতে গেলেন কে? এর সাইতে তো বড় কারবার এখানে পড়ে রয়েছে। সমস্যা এখানে রাইখা সমাধান করতে এত দূরে। এজন্য সমাজকে পরিপাটি করতে হলে, সমাজকে পরিশুদ্ধ করতে হলে যেখানে সমস্যা ওখানেই সমাধান করতে হবে। রব কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজে কোরআন নামক লাইটকে লাভ দিয়ে দিবে, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ। সব জায়গায় তো অন্ধকার হয়ে রয়েছে। রাগ করতেছেন আমার কথায়? পরিবার নষ্ট। কেউ রাগ করিয়েন না বাবা, অনেক মুরব্বী আছেন, ফজরের সময় দেখবেন ওনারা মসজিদে নামাজে আসে, এটা বহুত বড় কাজ, ভালো কথা। মসজিদে নামাজে আসে, আসার সময় রাস্তায় পাবলিকরে ডাক দে, উঠো, আসো, আজান হয়ে গেছে, নামাজে আসো। ডাকে নাই মনে হয়? অনেকেই সে ডাকে, আসো আসো। যেই বেচারা ডাকতেছে পাবলিক রে মসজিদে আসো, খবর নিয়ে দেখবেন উনি যে বিছানার থেকে উঠে এসেছে, উনার পাশে উনার বউ ঘুমাইছিল, হেরে আর উঠায় নাই। পাশের রুমে নিজের ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, এদেরকে তুলে না পাবলিক রে এসে কই উঠো। কথা বলেন না কেন? বিষয় কি? কি ভাব ধরছে? সমাজ নষ্ট। আজকালকে নাকি বাচ্চারা মসজিদে নামাজে আসে, এলাকার ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে আসতে চায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। এটা এলাকায় আছে? সত্য কথা কোন? কোন সমস্যার কথা বলতাম? সমস্যার তো শেষ নাই। আজকালকে বাচ্চারা মসজিদে নামাজে আসে, কিছু মুসল্লি এদেরকে বের করে দেয়। আমাকে একটা সত্য কথা আপনারা বলেন তো, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন? বলেন আমাকে, সত্য কথা বলেন। হাসাহাসি করে, দুষ্টামি করে, হ্যাঁ, নামাজের সামনে দিয়ে হাইটে বেড়ায়। আচ্ছা,
আর কিছু কর না আপনারা, অসুবিধাটা তোমাকে শুনতে হবে। কিলাকিলি করে, হ্যাঁ কিলাকিলি করে, হাসাহাসি করে, কিলাকিলি করে, দৌড়াদৌড়ি করে, মারামারি করে, সিল্লাসিল্লি করে, দুষ্টামি করে, এই তো না আর কিছু? এই তো বাচ্চারা মসজিদে যায়, চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, মারামারি করে, কিলাকিলি করে, সামনে দিয়ে হাইটে যায়, সব ঠিক বাস্তব। কিন্তু বের করে দিতে কইছে কে? এটা কোন বাচ্চা যা করেছে ঠিক, দুষ্টামি করেছে, কিন্তু বের করে দিতে কইছে কেডা আপনারে? কোন এজন্য বের করে দেয়। ও মুরব্বী বাবা শুনেন, মসজিদে আপনাদের নামাজ কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে গরিবরে ঠকাও, নামাজ পড়ে সম্পদে হারাম ঢুকাইছো, আপনার নামাজ তো মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়, এই বাচ্চাদের ওসিলায়। এর জিন্দেগিতে গুনাহ নাই, আপনি এদেরকে মসজিদ থেকে বের করে দেন। অনেক জায়গায় দেখবেন বাচ্চা সবার আগে মসজিদে নামাজে গেছে, প্রথম কাতারে দাঁড়াইছে, এক মুসল্লি ঢুকছে, ঢুকে আমাদের এলাকার বল্টুর ছেলে দেখতেছি, তার বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তার দাদা জীবনে মসজিদের আশেপাশে আসে নাই, হেফিচ্ছি সবার আগে মসজিদ দাঁড়ায় রয়েছে, দিছে এক টান এক কাতার পিছনে, আরেক মুসল্লি গিয়ে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেকজন আইসা দিছে আরেকটা টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে আসছিলাম আর শয়তান টাইনে টাইনে বাইর করে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো কেন করেন? কথাগুলো দিল দিয়ে শোনেন। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েন না। বাচ্চারা মসজিদে দুষ্টামি করবে না, মারামারি করবে না, চিল্লাচিল্লি করবে না, তাহলে কি মুরব্বীরা করবো? হ্যাঁ, বাচ্চারা আজকে থেকে মসজিদে যাবে, বলেন যাবে? সব বাচ্চারা যাবে। সমাজ এমন একটা জায়গা পৌঁছে গিয়েছে, ঘুম থেকে উঠে প্রাইভেট কোচিং, কেজি স্কুল, ও তো মসজিদ ভুলেই গিয়েছে। আর আপনার এলাকার বাচ্চা মসজিদে যায়, ও তো সিনেমা দেখতে যায় নাই, আপনার বেডরুমে যায় নাই, আল্লাহর ঘরে গিয়েছে। অপরাধ করলে, দুষ্টামি করলে আল্লাহ বের করে দিবেন, আপনি বের করে দেওয়ার কে? গিয়েছে আল্লাহর ঘরে, অপরাধ করলে রব দেখবেন, আপনি বের করে দিয়েছেন কেন? কষ্ট পাচ্ছেন? আজকের থেকে এই এলাকার সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। আপনার কষ্ট হয় না বাবা যে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি দাদা চিনান, নানা চিনান, চাচা চাচি, খালা মামা সবাইরে পরিচয় করে, এই যে তোমার মামা, এই যে তোমার খালা, সব পরিচয় করাই দিলেন বাচ্চাটাকে, কিন্তু আপনার বিবেকে কি এই কথা আসে না যে আপনি আল্লাহকে পরিচয় করাই দিলেন না, সবাইরে হাত ধরাইয়া পরিচয় করাই দিলেন? এই বাচ্চাটাকে কেমনে নিব খারাপের মতো মসজিদে নিয়ে গেলেন না, বললেন না বাবা এটা তোমার আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরে এসেছো, কেন আল্লাহকে পরিচয় করাইয়া দিতে পারলেন না? সব পারেন, এই জায়গায় কেন ব্যর্থ হয়ে যান? এজন্য আজকের থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, সবাই বলেন না ইনশাআল্লাহ। কোথায় নিয়ে যাবেন? আপনারা নেন মাঝে মাঝে, এটা আমিও জানি, মাঝে মাঝে নেন। যেদিন মসজিদে তাবারুক দেয়, আল্লাহ জানে তাবারুক দেয়নি এলাকায়, আমি জানি না, তাবারুক দেয়, জিলাপি দেয়, সিন্নি দেয়, দেয়নি? যেদিন মসজিদে তাবারুক দেয়, এই দিন দেখবেন সব বাচ্চা কাচ্চা লই আইছে। এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মানে এই মাত্র দুনিয়া আবিষ্কার করছে, হেডের লইয়া জায়গা, আমার আর এক প্যাকেট দেও, এই যে লই আইছি একটারে। তুমি ওই সময় যাইতে পারো, কিন্তু কেন আল্লাহকে পরিচয় করাবার সময় নিয়ে যাও না? এই জন্য আজকের থেকে সব বাচ্চাকে মসজিদে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাকে বলেন না ইনশাআল্লাহ? আপনি আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যান, বিয়ে শাদিতে নিয়ে যান, মার্কেটে নিয়ে যান, সব ঠিক মতো হাত ধরাইয়া চিনান, কিন্তু আল্লাহর ঘরটা আপনি হাত ধরাইয়া চিনান না।
আপনি চিন্তা করতেছেন এখানে ভাবভঙ্গিতে বুঝে রয়েছেন অলি অলিয়ের মতো, আর কারবার করতেছেন কি? আমরা এমন খারাপ হয়েছে, সমাজ তো খারাপের শেষ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরো বহুত কথা আছে, কথা বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, বেশি বলবো না। আজকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আজকের থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? আপনারা মনে মনে ভাবতেছেন যে হুজুর যে বললো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে, ওরা তো দুষ্টামি করবে, তা আমরা কি করব? নিয়ে যাবেন। বাচ্চারা দুষ্টামি করলে বুঝাবেন, না বুঝলে যে অবস্থায় আছে অবস্থায় ছাইড়া দিবেন। এরপরেও বাচ্চারা মসজিদে যাক, এরপরেও আল্লাহর ঘরে যাক। দুষ্টামি করলেও যাবে, দুষ্টামি না করলেও যাবে। কোথায় যাবে? সবাই বলেন, মসজিদে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসরের সালাতের ইমামতি করতেছেন। কোন ওয়াক্তের সালাত? আসরের সালাতের ইমামতি করতেছেন। 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল পাক আর উঠেন না। প্রায় আধা ঘন্টা নামাজের সেজদায় 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে উঠেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, লম্বা সেজদা দিচ্ছেন কেন? দীর্ঘ আধা ঘন্টা পরে তিনি মাথা উঠালেন। মাথা উঠাবার পরে নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত লম্বা সেজদা করেছেন, এর কারণ কি? আমরা কি আজকের থেকে আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা লম্বা করব? রাসূল পাক বললেন, না, তোমাদের লম্বা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না করেছেন। রাসূল বললেন, শোনো, আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উঠে গিয়েছে, ও আমার পিঠে উঠে 2টা পা আমার 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, আমি সেজদায় আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম, এখন যদি আমি সেজদার থেকে উঠে যাই আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আল্লাহ যদি বলেন, হাবিবুল্লাহ, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা কয়েকটা মিনিট আপনার পিঠে খেলাধুলা করলো, এটা সহ্য করতে পারলেন না, আপনি নামাইয়া দিলেন, ভয় পেয়ে মসজিদ থেকে চলে গেল। ঘরটা তো ছিল আমার ঘরে এসেছিল, আপনি নামাইয়া দিয়ে তাকে ভয় দিয়ে বের করে দিলেন। আমার এই পৃথিবীতে কত কোটি কোটি নাফরমান বান্দা আমার জমিনে থেকে আমার সঙ্গে নাফরমানি করে, একদিনও তাদেরকে বের করে দিলাম না, আর আপনি একটা বাচ্চাকে বের করে দিলেন। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য চিন্তা করলাম, নাতি যতক্ষণ খেলাধুলা করতে চায় খেলাধুলা করুক, যখন সে নেমে যাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু সাহাবীরা, আমি যখন সালাম ফিরলাম, জিবরিল আমিন হাজির হলেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আপনার পিঠে আপনার নাতি খেলাধুলা করে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলাম কত সুন্দর ছিল, আর আমরা এটাকে কি বানিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। এই সমাজকে বিনষ্ট থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে, দ্বীনের পথে নিয়ে যাওয়া লাগবে। কিসের পথে? কেমনে? মনোযোগ দিয়ে শুনেন 2টা কথা। একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হতে গেলে তার গুণ লাগবে 8টা। কয়টা? 8টা। কোরআনের 4টা, হাদিসের 4টা। আল্লাহ কোরআনেও 4টা বলেছেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বলছেন 4টা, আর হাদিসে রাসূল পাক বলছেন 4টা। এই 4 8 গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন ফা দাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে আমি আপনাদেরকে 1টা অথবা 2টা, জয়টা পারি আমরা গুণগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গুণ কয়টা? সবাই বলেন। কোরআনের কয়টা? হাদিসের 4 গুণ অর্জন করলে যাব কোথায়? কোথায়? কোন জান্নাতে?
দারুস সালাম, ফাদাখালাল জান্নাতা দারুস, রাসূল বলে দিয়েছেন কেউ যদি 4 গুণ অর্জন করে সে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। এবং দারুস সালাম নামক জান্নাতে দিবেন, অন্য কোনো জায়গায় দিবেন না কেন, এরও লম্বা ব্যাখ্যা আছে, এর লম্বা তাফসীর আছে। আর এই জান্নাতের নাম কেন দারুস সালাম হলো এরও তাফসীর আছে। আমরা সব যদি সময় পাই, লম্বা করব না, বাইরে বলছিলাম 12টা শেষ করে দিব, একটু দিছেনই তো দেরি করে, বলছিলেন 10টা, এরপরে 10:30, এরপরে 40। কিন্তু আমারও তো, আপনি তো জানেন আমার অসুবিধা কি কর, অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, প্রস্রাবে ধরছে, একজনেরও নাই, তাহলে উঠতেও পারবে না, আর প্রস্রাবের কথা করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে গোলাম রে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। অহংকার করা যাবে না। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, নিজেকে ছোট বানিয়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাসতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনারা অহংকার করেননি না? আপনারা তো ওলিয়া ওলিয়া, তো অহংকার করে কাটা এলাকায় দেখবেন, আগে বেচারার পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, এখন ছেলে মেয়ে বিদেশে চলে গিয়েছে, অথবা ব্যবসা বাণিজ্য করে নতুন পয়সার মালিক হয়েছে, নতুন টাকার মালিক। এখন টাকার গরমে সে এলাকার সাধারণ পাবলিক রে চিনেই না। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই, চিনেই না। খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, বৃষ্টি দিলে পানি ঢুকতো। সে আজকালকে 50 বছর পরে দেখা যায় তার ঘরে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আছে না নাই? এজন্য কি করা যাবে না? আসতে বললেন যে সবাই বলেন, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল
الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে সবাই বলেন না। কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমাদের বদনাম করে, আমাদের গীবত করে, আমরা তাকে গালি না দিয়ে তার জন্য শান্তির দোয়া করব, তাকে সালাম দিব। কি দিব? সবাই বলেন। দোস্তকেও সালাম দিব, দুশমনকেও সালাম দিব। এক কথায় আমরা যাকে পাবো তাকে সালাম দিব, ইনশাআল্লাহ। বলেন ঠিক, এটা আমি জানি, ইনশাআল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ। সালামের কথা যেহেতু আসছে, এখানে 1-2 মিনিট একটা হাদিস বলে দিই, কেমন হয়? আমি তো কোরআনের কথা বলতেছি, 1-2 মিনিট একটা হাদিস বলে দিই, কষ্ট হবে না তো? আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। একটু জোরে বলেন। অর্থ দাঁড়ালো এখানে, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো কি? নাই। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ নাই। কি হলো? এটাই বুঝছি না তখনে। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রাসূল হচ্ছেন স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। এর শিক্ষা হলো বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে বউরে। এখন সত্য কথা আপনারা বলেন, আপনারা স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা বলা যাবে না, দেননি? দেন না কেন? জানা নাই? ঘটনা কি? জানা নাই, সালাম দেন না কেন বলেন? কি কয়? তুমি কি একা বিয়ে করছো এতগুলা মানুষের ভিতরে? তুমি একজন সালাম দেও সবার পক্ষ থেকে? সালাম দেন না কেন বলেন? দেন না কেন? এটা কোন স্ত্রীর সালাম দিতে সমস্যা কোথায়? এটা কোন দেন না কেন? সালাম দেন না কেন স্ত্রীকে? লজ্জা করে? লজ্জা লজ্জা করে? কি কেন? অধিকাংশ লোক বিয়ে করে নাই তো বউরে সালাম না দিলে ঘরে আর কেউ নাই সালাম দেওয়ার। বিয়ে আমি দেখতেছি অর্ধেকের উপরে বিয়ে করছে। এলাকায় কি কেউ বিয়ে করে না নাকি? সালাম দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন
সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দেবেন স্ত্রীকে। আপনাদের লজ্জা হয় সালাম দিতে, আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিড়ায় তখন লজ্জা কই থাকে? ওই দিন একজন আমারে বলতেছে, বউরে মারতে মারতে পিড়াইতে পিড়াইতে বউরে কইতেছে তুই আমার আব্বা কো। চিন্তা করছে, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর পায়ে ধরে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। সে বন্ধু বান্ধবের কাছে গিয়া বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগা, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ ক শয়তান ক আমার শয়তান বানাইছেন কে রে? হে নিজের বউরে বাপ ডাকায় ছেড়ে দিছে, এই কামটা তো আমিও করি নাই, কিন্তু আমারে বানাইছে শয়তান। আর হে বউরে পিটিয়ে তসবি পড়তেছে মসজিদের প্রথম কাতারে। ঠিক কিনা বলেন? শয়তানি। স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে কইতো কমাই দিল কেন আওয়াজ? যে মুরব্বী যারা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এই যে হেরা চিন্তা করতেছে রে বাবা 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই কি যে মনে কইরা ফেলায়, মায়ের নি শুরু করে উল্টা আল্লাহ। সালাম দিবেন তো দেখেন, আপনারা যদি কথা না বলেন আমার সাথে, ওয়াজ কিন্তু উল্টাইয়া দিব। এই হাদিসে উল্টাইয়া দিব ওয়াজ, এমন ওয়াজ শুরু করবো সারা বউর পক্ষে ঘরে ঢুকতে পারবেন না, এমন ওয়াজ শুরু করবো আজকে। ওই যে গরম বউরে দিয়ে রান্না করান, ঘর বাড়ি মুছান, একবারে বিছানা পাতি বাসন সব আপনারাই পরিষ্কার করা লাগবে, এই ওয়াজ করে দিব আজকে। শেষ পর্যন্ত বাচ্চারে দুধ খাওয়াইতিব, আপনি কোথ থেকে না খাওয়াইবেন আপনি জানেন, সেই ওয়াজ করে দিব। এখন আপনারা কন আমি কি ওয়াজ করতাম? ওরে বাপ রে বাপ, সালা গেছেন। এজন্য আমার সাথে কথা টথা বললেন, নাইলে ঝামেলা আছে কিন্তু। আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকেই ওই যে ইনশাআল্লাহ যে বাচ্চারা কইতেছে, এরা তো বিয়ে করতে আরো 30 বছর বাকি, তারা হেরা এখন থেকে শুরু করছে ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছে আমি হেদের কথা বলতেছি, সবাই সবাই বাসায় শুরু করবেন আজকে থেকে সালাম ইনশাআল্লাহ। আজকেই বাসার দরজায় গিয়ে দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই মা বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সালাম হবে তো? বলেন হবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন। আর যার বউ নাই এত চিন্তা করতেছেন, মানে মরে গেছে গা, চাচা আপনার চিন্তা করার দরকার নাই, আপনি গুরুস্থানে গিয়ে বলবেন বউ তোমার সালাম দিতে আইছি। হ্যাঁ শুনবে, কিন্তু কবর থেকে শুনবে। এটা রাসূল বলেছেন, রূহ কার কার কথা শোনে? যারা পৃথিবীতে যাকে চিনতো সে ওখান থেকে তাকে চিনবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের থেকে সালাম চালু করেন, পরিবারকে সুন্দর করে দিবেন। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দে, স্ত্রী স্বামীকে সালাম দে, আল্লাহ তাআলা এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে আশা করি আজকের থেকে সালাম চলবে ইনশাআল্লাহ। বাসায় গিয়েই ইনশাআল্লাহ। হাদিসের পরের অংশটাও বইলা দিই, বইলা দিমু। হাদিসের পরের অংশ হলো, বাসায় গেলে মাঝে মাঝে নিজের স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। হ্যাঁ হাসতেছে কে? হ্যাঁ বলো না, কেরা হাসে কেন ভাই? সেলিম ভাই আমার নেইলেন যে, এরা তো বুঝেই না কিছু। কোন পেশের কথা কইতেছে? বলতেছি নিজের স্ত্রীকে বাসায় নিজের হাতে খাওয়াইয়া দিয়েন। এটা হাদিস, এটাই ছিল ইসলামের পারিবারিক শিক্ষা। আমাদের মা মাজান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, আমি বলছি না আয়েশা বলতেছেন, আমার মনে পড়ে না যে রাসূলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি, বরং পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূলের ঘরে ওয়াইড ডো আলমারি ছিল না, এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল না, টাইলস আর সিরামিক ছিল না, কিচ্ছু নয়, কিন্তু পুরোটা ঘর ছিল প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা। তাদের ঘরে খাবার নাই,
দুই মানুষ এক বালিশ, দুই মানুষ এক প্লেট, দুই মানুষ এক গ্লাস। কি ভালোবাসার জিন্দেগি তাদের ছিল। আর আজকালকার স্বামী স্ত্রী যদি বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় কুল বালিশ দিয়া। কথা কন না কেন? মনে হইতেছে দুই দেশের যুদ্ধ লেগে যাইব কিছুক্ষণ পরে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এই পরিবার শান্তির হবে কেমনে? এই পরিবার থেকে ভালো মানুষ জন্ম নেবে কেমনে? এই জন্য তো আজকে ছেলেমেয়েরা জন্ম নেয় ইয়া বাকুর বাবাকুর বদমাইশ। এই জন্য পরিবারকে সুন্দর করতে হবে। মাঝে মাঝে খাওয়াইবেন তো ইনশাল্লাহ? বুঝতেছি না, আমার আওয়াজ বুঝেই ধরতেছে না। এরা কোন কাম করাই বললেই জানে। বলতেছি স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইবেন। আরে পরিবারে শান্তি ফিরাইয়া দিবেন কে? রাসূল বলছেন, স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে হাসি মুখে বুক ভরা ভালোবাসা নিয়া আনন্দ চিত্তে যদি খাবার খাইয়ে দেয়, দুটা কাজ হবে। এক, তাদের বডিতে কোনো কঠিন রোগ থাকলে কমে যাবে, আল্লাহ তাদের হায়াতে বারাকা দিয়ে দিবেন। তাহলে কেন করবেন না? আজকের থেকে ইনশাল্লাহ খাওয়াবেন তো? মুরব্বী বাবা না, এরা চিন্তা করতেছে ঝামেলা লেগে যাবে। আজকেই বাসায় গিয়া নিজের হাতে বা যেদিন পারেন খাওয়াইয়া দেন। কিন্তু আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে। আমার সন্দেহ হচ্ছে, পাবনার মুসলমান শোনো, আমার সন্দেহ হইতেছে যে আপনারা নিজের হাতে আপনাদের স্ত্রীর মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা ভালোবেসে মোহব্বত করে মুখে উঠে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে। এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেন? মানে বিয়ে করছে একটারে, খাওয়াইবো আরেকটারে। এরা তো জঘন্য খারাপ হয়ে যাইতেছে। যেই জায়গায় ঠিক কইবে ওই জায়গায় কয় না, যেই জায়গায় ঠিক কইবে এই জায়গায় জুড়ে কয়। বউ শুনতেছে না বাসার থেকে, যান আজকে মুসলমানই দিব, আজকে যান। বিয়া করছেন, একজনকে খাওয়াইবেন আর একজনকে যান বাসায়, আজকে দেখবেন না কি মজা হয়। যদি আপনারা এখনো ঠিক মতো কথা না শুনেন, ওয়াজ কিন্তু উল্টাই দিতেছি। কি একটা কাজ আপনারা করেন, এগুলা ঠিক না। স্ত্রীকে সময় দিবেন। হ্যাঁ, বলে বইলে ফেলাইছে না? আপনারা জানেনই এরা কি করে। এই জোয়ানেরকে চিনেন আপনারা? এর এই যে সিপায় সাপায় পার্কের কোনায় কোনায় বসে যায় বাক বাকুম করে আরেক বেড়ার ভাবিরে লইয়া গিয়া, এটা আপনারা বুঝেননি? এরা যে কত শয়তানে বসে রয়েছে, অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে ওয়াজে, আর কামটা করতেছে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি সংক্ষেপ করে দেব। এই হাদিসে আরো 4-5টা বিষয় রয়ে গেছে, কিন্তু হাদিসের আর সামনের দিকে যাইতেছি না। আর গেলে আপনারা বিপদে পড়ে যাবেন। আরে শোনেন, আরে বাবা না না, আপনাদের ঝামেলা হয়ে যাইব তো। কারণ আজকে বাসায় গেলেই দরজা সারায় দাঁড়ায় থাকছি। আরে শোনেন না, ওয়াজ তো করতেছি, আমরা মূল ওয়াজে যাই। হাদিসে এটা থুয়া দিই। শুধু স্ত্রীর মুখোটে খাওয়াইতে যাবো এটা না, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর হাতে পায়ের মুখে মেহেদি লাগাইয়া দিবেন, ডিজাইন করবেন, পার্লারিং করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, স্মার্ট করবেন, আকর্ষণীয় করবেন ইনশাল্লাহ। এরা চিন্তা করতেছি এটা জায়েজ না না জায়েজ, এটাই তো বুঝতেছি না। আমি যা বলতেছি সব জায়েজ। এটাই ইসলামের পারিবারিক শিক্ষা। আপনার স্ত্রীকে যদি পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী মেয়ের মতো সাজাইয়া, আপনার স্ত্রীকে যদি পৃথিবীর সব থেকে স্মার্ট মেয়ের মতো সাজাইয়া, যেভাবে আপনার কাছে ভাল লাগে, প্রয়োজনে একবারে 3/4 প্যান্ট, সেন্ডু গেঞ্জি পরাইয়াও যদি আপনার স্ত্রীর আপনার কাছে ভাল লাগে, এভাবে যদি আপনার বেডরুমে আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, আর দেখতে যদি ভাল লাগে, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না। ঠিক কিনা জোরে বলেন? নিজের স্ত্রীকে বাসায় ভাল লাগে না, এটা রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে তাকাও।
কথা কি বুঝেন আমার ওয়াজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এতগুলা বলতে গেলে রাত্র শেষ হয়ে যাইব, আর আমারও ঝামেল হয়ে যাইব। আমিও লম্বা করতেছি না, মনোযোগ দিয়ে এবার শুনেন কি বলতে চাই। গুণ বলেছি কয়টা? শুরু করছি কয়টা? 2 নাম্বার। কয় নাম্বার? সবাই বলেন। পরিবার যদি সুন্দর হয়ে যায়, আর এই পরিবারে যদি দিন চলে আসে, তাহলে আপনি পৃথিবীতে জীবিত থেকেও যা পৃথিবীর মানুষ পায় নাই, আল্লাহর কাছে হাত উঠে বললে আল্লাহ তাও আপনার বাড়িতে পৌঁছে দিতে পারে। চিন্তা করছেন কেমনে? এই সংক্ষেপ আলোচনার দিকে আমরা যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, ছোট অবস্থায় তার সঙ্গে প্রতিবেশী এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দীর্ঘদিনের সম্পর্ক, একদিন 2 দিনের সম্পর্ক না, কয়েক বছরের সম্পর্ক হয়ে গেল। এই ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা বাবার বাড়ি থেকে ফাতেমার কাছে যায়, সারাদিন ফাতেমার সঙ্গে কাটাইয়া সন্ধ্যার সময় নিজের বাড়িতে চলে যায়। এইভাবে মেয়েটার দিন চলে যেতে লাগলো। একদিন 2 দিন না, একাধারে কয়েক বছর পর্যন্ত চলে গেল। ওই মেয়েটা একদিন বিকেল বেলা বাবার কাছে গিয়েছে। ইহুদি হলো ওই জামানার তৎকালীন এলাকার সব থেকে বড় বড় লোক। ইহুদি তার মেয়েকে ডাক দিয়া বলছে, কলিজার টুকরা মেয়ে, বড় হয়ে গিয়েছ মা, বয়স হয়ে গিয়েছে, আমি তোমাকে বিয়ে দিতে চাই মা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো সন্তান নাই। মারে, তোমাকে আমি একটা জায়গায় বিয়ে দিতে চাই, তুমি বলো না এই বিয়েতে রাজি কিনা। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, এই বিয়েতে আমি রাজি কিনা জানতে চাইলেন। ও বাবা, আমি আগামীকালকে আপনাকে ফাইনাল জানাইয়া দিতে চাই, আগামীকালকে পর্যন্ত আমাকে সময় দেন। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকাল বেলা ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি বোন, এই পৃথিবীতে সব থেকে বড় ডিসিশন নেওয়ার জন্যে। আমার জিন্দেগির এত বড় ডিসিশন আর নাই, তোমার কাছ থেকে নিতে চাই। ফাতেমা বললেন, এত বড় সিদ্ধান্ত কি নিতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে দীর্ঘদিন থেকে তোমাকে আমি চিনি, কাছে থেকেই চিনি। আমার জানা মতে তোমার মতো আমানতদার ভদ্র মেয়ে আর পৃথিবীতে নাই, তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। বোন রে, আজ আমি এসেছি যে বিশ্বাস আমি আমার বাপকেও করতে পারি না, এই বিশ্বাসটুকুন তোমাকে করি। ও বোন, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এই দেশের একজন কোটিপতি শিল্পপতির ছেলেকে আমার জন্য পাত্র ঠিক করেছে, আমাকে ওখানে বিয়ে দিতে চায়। বোন রে, আমি বিয়েতে রাজি হব কিনা জানতে চাই, তুমি বললে আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তোমার বাবা তোমার জন্য ছেলে ঠিক করেছে, তুমি ইহুদি আমি মুসলিম,
তোমার পার্সোনাল লাইফে আমি কিছু বলতে পারবো না, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে তোমার চাইতে আমানতদার কাউকে মনে করি না, তুমি যেটাই বলবে সেটাই করব। বাবার কথাকেও যতটুকুন বিশ্বাস করতে পারি না। তুমি মুসলিম হলেও কি হলো, আমি ইহুদি হলেও বা কি হলো, কিন্তু তোমাকে আমি এতটুকুন বিশ্বাস করি, বলো না আমি বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, কোনো বাবাই তো চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই তো চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক। সব বাবারাই তো চায় মেয়েরা শান্তিতে থাকুক। আমার মন বলছে, তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছেন, এই বিয়েতে রাজি হয়ে যাও, কল্যাণ আছে, ভালো কিছু হয়ে যাবে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হতে পারি বোন, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ হলেই কেবল বিয়েতে রাজি হতে পারি। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, শর্ত দিলে তুমি বাবাকে দিবা, আমাকে কেন? মেয়ে বলছে, শর্ত তোমার সঙ্গে আমার। ফাতেমা বললেন, বলো তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বিশ্বস্ত আমানতদার কাউকে মনে করি না। ও ফাতেমা, আমার বিয়ে হয়ে যাবে, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তোমার মতো বিশ্বের একমাত্র আমানতদার মেয়ে আমার পাশে বসে যদি আমাকে আশীর্বাদ করে দে, আমার জন্য দোয়া করে দে, আমার জিন্দেগিতে কামিয়াবি আসবে, সফলতা আসবে, এই শর্তে আমি বিয়ে করতে পারি, তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে আমি কেমনে যাব? তোমার বিয়েতে যদি আমি যাই, মুসলমানরা আমার বাবাকে গালি দিবে, খারাপ মনে করবে। তোমার বিয়েতে আমি গেলে ইহুদিরাও তোমার বাপকে গালি দিবে, কারণ তোমাদের সঙ্গে আমাদের যায় না, আমাদের সঙ্গেও তোদের যায় না, এই জন্যে তোমার বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই? ফাতেমা বলছেন, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি ইহুদি, কিন্তু তোমার কাছাকাছি এসে তোমার পরিচয় জানবার পরে, তোমার আদর্শ চরিত্র জানবার পরে তোমাকে এতটুকুন ভালোবেসে ফেলেছি, তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীতে কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করব না। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, এত রাগ করে কথা বলতে হয় না, আমি তোমার বিয়েতে কেমনে যাই? ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন রে, যাও, তোমার বাবার সঙ্গে গিয়ে বিয়েকে ফাইনাল করো। আমি কথা দিলাম তোমার কথা রাখবার জন্যে তোমার বিয়েতে তোমার কাছে আমি বসবো। কোন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। শুনেন কি বলতে চাই। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান? ও বাবা, আমি তো বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে বলছে, মা রে, পৃথিবীতে মাত্র একটা সন্তান আমার, বাবার কথায় তুমি রাজি হয়ে গিয়েছো। মা, এর চাইতে বাবার খুশির কোনো খবর নাই।
বাবা সবাইকে দাওয়াত করে দেই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আমি যে বিয়েতে রাজি হয়েছি, আমার একটা শর্ত আছে বাবা। আমার শর্ত হলো, এই বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আসমান ভেঙ্গে যেন মাথায় পড়েছে। বলে কি? ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে মুহাম্মদ আমার জাত শত্রু, তার সঙ্গে আমার যায় না। তুমি কেমনে তাকে, তার মেয়েকে বিয়েতে দাওয়াত করেছো? ও আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়েছে, আমরাও তার বিরুদ্ধে গিয়েছি, তার সঙ্গে কোনো ধরনের সামাজিক সম্পর্ক নাই। কেমনে তুমি তার মেয়েকে বিয়েতে দাওয়াত করলা? মারে শোনো, আমি বাবা বলছি, যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে বিয়েতে আসে, প্রয়োজন বুঝে তোমাকে কোন ছেলের কাছে বিয়াই দিতাম না, সারা জীবনে ভাবে রেখে দিব। এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দেব না। ইহুদির মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলছে, আব্বাজান, পৃথিবীতে কোনোদিন আপনার কথার উপরে কথা বলি নাই, আজ আমি তোমার সামনে কথা বলতেছি। বাবা, আপনি ফাতেমাকে বিয়েতে আসতে বাধা দিচ্ছেন। বাবা, আমিও জানাইয়া দিলাম, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ। এটা আগামী বছর কইেন। আপনাদের ঘুম পাইছে? একটু হাত তুলে দেখান তো, কারা কারা ঘুমাইছেন? ঘটনা কি রে? এর হাত উঠেও ঘুমায়, তো কোন জমানায় এলাম এরা? হ্যাঁ, 1 ঘন্টা কথা কইলাম, এদিকে হাত উঠাই দিছে। ঘুমাইলে কি মানুষ হাত উঠায়? বুঝতে পারতেছি না, এরা কই আইলাম। এমনি বাবা, তোমার যে মাইক, আল্লাহ এটা কি দিয়ে যে বানাইছিল কোম্পানি, এটা আল্লাহ জানে। এটা তো বাতাস, সাউন্ড তো টানেই না, জোরে বললে আওয়াজটাই নেই, আমার বাতাসটাই না নিয়ে যায়। এটা কি কইতাম, মনে হইতেছে এটার অ্যাপেন্ডিক্সের ব্যথা আছে, তাহলে এমন কারবার হইতো না। তোমার তো কিছু নাইও দেখতেছে, আমি কি কইতাম যে বাবা হেঁটে ঠিক করে দো, হেঁটে করো, কি করবো আর, কষ্ট করে কইতেছি আর কি। কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হয়? তা আমার হইতেছে, গলায় মানে কিয়ামত চলতেছে। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। মনোযোগ আছে তো? ইহুদি চিন্তা করলো, আমার একটা মাত্র মেয়ে আর এত এত সম্পত্তি, এখন যদি মেয়েটাকে বিয়ে দিতে না পারে, সমাজে কেমনে মুখ দেখাবো? কৌশল করছে। ইহুদিরা কি শয়তান ছোট না বড়? এটা কৌশল করছে। আমি এই ওয়াজ যাইতেছি না, আজকে সামনে যাই, এরা কি জিনিস বুঝাবো। কৌশল করে বলতেছে, মা তোমারে দেখলাম ফাতেমারে কত ভালোবাসো, তোমার বিয়েতে ফাতেমা আসতে আমার আর মেয়ে ফাতেমা কি তারে বাবা, এটা কি আছে? আমার দিকে তাকান। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আসে, গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার ঘর নাই, বসবার জায়গা নাই। মোহাম্মদের মেয়ে যদি ফাতেমা তোমার বিয়েতে আসে, তাহলে পুরাতন একটা ছেঁড়া কাপড় পরে যদি চলে আসে, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, আমার আপত্তি নাই, শর্ত হলো একটা নতুন পোশাক পরে আসতে হবে। নতুন জামা পরে যদি আসতে হয় তাহলে আসতে পারবে, পুরাতন কাপড় পরে আসতে পারবে না। এর অর্থ হলো ফাতেমা পোশাকও পাবে না, আসতেও কিছু বলেন না, আসতেও কি কৌশল, কারণ গরিব মানুষ। মেয়েটা এসে ফাতেমাকে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও,
আমার বাপ চায় না, গালাগালি করতেছে, রাগারাগি করতেছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া বিয়ে করব না, সাফ জানিয়ে দিয়েছি। বাবা একটা শর্তে রাজি হয়েছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে একটা নতুন পোশাক পরে যাও তাহলে যাইতে পারবা। এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়ে বললেন, বোন রে, আমি কেমনে নতুন পোশাক পরে বিয়েতে যাব? আমার বাবা তো কোনোদিন নতুন পোশাক পরতে পারে না। এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, 3 বেলা কোনোদিন ঠিক মতো খাবারও পাই নাই, কিন্তু কোনো অভিযোগ নাই। কারণ আমরা তো যা করি সব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য করি। বোন রে, নতুন জামাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়ে জড়িয়ে বলছে, ফাতেমা কি বলতে চাও? তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কেমনে বিয়ে করব বোন? ফাতেমা বলছেন, আমি পোশাক কোথায় পাবো? ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি না আমাকে বলেছো পৃথিবীতে তোমার এক সম্পর্কের জিনিস আছে, তুমি কার সাথে নাকি প্রেম করো আমাকে বলেছো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক। তুমি আমাকে বলেছো আল্লাহ নাকি তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু সেটা নেয় নাই। কেন রে বাবা নাড়াচাড়া করতেছো? কি কথা কইতেছি আমি? নাড়াচাড়া করবেন তুমি? তুমি তো মেশিন চালাও মিয়া, তুমি কি কোনোদিন কথা বইলা দেখছো কোনটা কেমনে কথা কইতে? ঠিকই ছিল। তুমি কি এখন ডায়াবেটিসের রোগী হইছো? তুমি এটা নাড়াচাড়া করলা কেন? যাক, আমরাও কথা শেষ দিকে নিয়ে আসবো, লম্বা করবো না। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছো আল্লাহ নাকি তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছেন, তোমার বাবা কিন্তু সেই সম্পদ নেয় নাই। তুমি বলেছো আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন। তুমি আমাকে বলেছো আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার, সব তিনি করতে পারেন। তুমি আমাকে বলেছো তার কাছে কোনো জিনিস চাইলে কোনোদিন ফিরাইয়া দেয় না। ফাতেমা তুমি আমাকে বলেছো তাকে পাওয়ার জন্যে, তাকে খুশি করবার জন্য সারাদিন তাকে না দেখা না খাইয়া রোজা রাখো, সারা রাত তার কদমে সেজদায় পড়ে তাকে খুশি রাখতে চাও। ও ফাতেমা, তুমি যদি এত কিছু বিসর্জন একজনের জন্য করতে পারলা, এই পৃথিবীতে কোনো ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করে, কোনো মেয়েও যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে, ওই ছেলের কাছে কিছু চায়, প্রয়োজনে কোনো জায়গা থেকে নিয়ে এসে হলো দিতে হয়। আর তুমি সম্পর্ক করেছো আল্লাহর সাথে, এত এত দামি, এত এত বড় জিনিস, তিনি কি চাইলে তোমাকে একটা পোশাকের ব্যবস্থা করতে পারে না? সব পারে। আসমান বানাইতে পারে, জমিন বানাইতে পারে, এত এত কিছু করতে পারে, কিন্তু তোমাকে কি একটা পোশাক দিতে পারে না? আমার মন বলছে তুমি যদি তোমার আল্লাহর কাছে ঠিক মতো বলো, আমার মন বলছে তোমাকে তো আমি চিনি, হয়তো আল্লাহ তোমাকে কোনো ব্যবস্থা করে দেবে। নচেত তোমার এতদিনের কিসের সম্পর্ক? আমারও তো সন্দেহ হচ্ছে সত্যি কি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। এই কথা শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়া বললেন, বোন রে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বোন, কথা দিলাম, যাও যাও, আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব।
আরো জোরে কম। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলছে একটা চমৎকার পোশাক পরে আসবে। ইহুদি চিন্তা করে ঘর নাই থাকবার, খাওয়ার জায়গা নাই, আর হে নাকি নতুন পোশাক পরে আইব, পোশাকও পাবে না, আসতেও পারবে না। লম্বা ইতিহাস। ধরেন আগামীকালকে বিয়ে, কোন দিন? মানে মাঝখানের সব ওয়াজ রাখা দিলেন, আর ওয়াজ করতাম না, ডাইরেক্ট আগামীকালকে বিয়ে। আমি কি কইতেছি না? মাঝখানেটা রেখে দিলাম, ডাইরেক্ট আগামীকালকে বিয়ে। মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন আগামীকালকে তো আমার বিয়ে, কাপড়ের ব্যবস্থা হয়েছে, আমাকে কাপড়টা দেখাও। ফাতেমা বলছেন, বোন তোমার যে আগামীকালকে বিয়ে আমি তো ভুলেই গেছিলাম, কাপড়ের তো কোনো ব্যবস্থা হয়নি। মেয়েটা বলছে, ফাতেমা তাইলে আমি কি করব, আমি কি বিয়ে করব না? ফাতেমা বললেন, দেখো এখনই এক রাত বাকি আছে, আর আমি এমন একজনের সাথে প্রেম করি, ভালোবাসি, সে এক রাত্রে চাইলে ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে। আমি এমন একজনকে মহব্বত করি, তিনি এক সেকেন্ডে চাইলে আসমানকে জমিন, জমিনকে আসমান বানিয়ে দিতে পারে। এখনো তো এক রাত্র বাকি আছে ফাতেমা। মেয়েটাকে ফাতেমা বলছেন, এখনো এক রাত্র বাকি আছে, আমার মন বলছে আমার আল্লাহ আমাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না, ব্যবস্থা একটা হবেই। সুবহানাল্লাহ বললেন না? কি পারিবারিক শিক্ষার আল্লাহর সাথে সম্পর্ক। হযরতে ফাতেমা, গভীর রাত্র হয়ে গিয়েছে ফাতেমারও আমাদেরও। হযরতে ফাতেমা গভীর রজনীতে মুসল্লা বিছাইয়া যায় নামাজে সেজদায় গিয়ে কাঁদতেছেন গভীর রাত্রে। হযরতে ফাতেমা সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে না দেখে আপনার কদমে প্রতিদিন সেজদা করে যাই, আপনাকে না দেখে গভীর রজনী পর্যন্ত আপনার কদমে পড়ে থাকি। আয় আল্লাহ তাআলা, আপনাকে না দেখে সারাদিন না খেয়ে রোজা রাখি। তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, তোমার ফাতেমা হারাম ধরে না। তুমি বলেছো অন্যায় পথে চলা যাবে না, ফাতেমা অন্যায় স্পর্শ করে না। আয় আল্লাহ তাআলা, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, এই লম্বা সম্পর্কে তোমার কাছে কিছু চাই নাই, জিন্দেগিতেও তোমার কাছে কিছু চাইলাম না। তুমি গাড়ি দেও, বাড়ি দেও, সম্পদ দেও, চাইলাম না। খেয়ে না খেয়ে কষ্ট করে যাই, ইন্তেকাল করলে যেন তোমাকে পেয়ে যাই এই আশায়। আয় আল্লাহ তাআলা, আমি যে তোমাকে দিল থেকে ভালোবেসে যাই, সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন কিনা আজকে আমি জানতে চাই। আয় আল্লাহ তাআলা, আজ আমি ছোট্ট একটা জিনিস তোমার কাছে আবদার করতে চাই। ওইটা ফাতেমার চাহিদা পুরাবার জন্য নয়, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য নয়, ফাতেমাকে আকর্ষণীয় দেখাবার জন্য নয়। আয় আল্লাহ তাআলা, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে যেতে পারি না। আমার বাবা হাটে মাঠে ঘাটে সব জায়গায় দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে হওয়ার কারণে বাবার সঙ্গে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করেছি, তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। ওই পোশাক পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আয় আল্লাহ, এটা আমার চাহিদা পুরাবার জন্য নয়, সৌন্দর্য বাড়াবার জন্য নয়,
বরং আমি ফাতেমাকে এমন একটা পোশাক তুমি দাও, যে পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যখন যাব, ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, ওই মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কোন। আমার বন্ধুগণ, ফাতেমা কাঁদতেছে, কান্না করে করে এক পর্যায়ে মাথা উঠালেন, নামাজ শেষ করলেন, মুসল্লা রেখে দিলেন, চোখের পানি মুছে ফেললেন। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন। গভীর রজনীতে ঘরের দরজা জানালা বন্ধ, কে কেমনে আসলো, কেমনে কাপড় রেখে গেল। ফাতেমা কোনো কথা না বাড়াইয়া কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়ে কলিজার টুকরা রাসূলে পাকের কাছে যায়, বাবাকে জড়াইয়া ডাক দিয়া বলছে, আব্বা, আল্লাহর কাছে নামাজে কাপড়ের আবদার করেছি বাবা, কে ঘরের ভিতরে রেখে গিয়েছে কিছুই বুঝি নাই। নবীজি প্যাকেট গুলা হাতে নিলেন, প্যাকেটটা খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। অর্থ দাঁড়ালো জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি দেখেন স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা কাপড়, ওড়নাটাকে গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। কাপড় তো দুনিয়ার কোন সুতার সঙ্গে মিলে না, ডিজাইনটাও পৃথিবীর কোন ফ্যাশন ডিজাইন থেকে করা নয়। কে রে এত সুন্দর ডিজাইনের কাপড় রেখে গেল? কাপড় থেকে জান্নাতুল ফেরদাউসের মিশকি আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। এমন সময় নবীজি শোনেন ঘরের দরজায় কে যেন নক করেছে। নবীজি দরওয়াজা খুলে দিলেন, জিবরিল আমিন সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকলেন। নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আপনার মেয়ে আপনার ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে এমন একটা পরিবারে বড় হয়ে দিন শিখে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আজ আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক প্যাকেট নয়, দুইটা প্যাকেট, পুরো একটা ড্রেস, কমপ্লিট কাপড় জান্নাতুল ফিরদাউস থেকে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। নবীজি প্যাকেটটা হাতে নিলেন, একা একা কতক্ষণ কাঁদলেন। মেয়েকে ডাক দিয়ে বলেন, মা, আমার ঘরে থেকে তোমার মাও নাই, খাদিজাও আজকে নাই, তোমার একটা ভাইও নাই, আমার ঘরে থেকে যে তুমি আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছো, মা, নেও কাপড়, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাও, পর্দার সাথে যাইও। কথা হলো রাসূল তাকে পর্দার কথা বললেন কেন, এটাও লম্বা তাফসীর, সেদিকে যাব না, শুধু বলেন কয়রা মাত্র 12:30 হয়ে গেছে, আরে একটু বলতে বলতে 12টা থেকে 12:30, আর কি, আর কত একটু, না 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 না, আমি অনেক দূরে যাব। এটা ভাই কথা ছিল, এই যে সেলিম ভাই, সেলিম না নাম, এই মানুষটা গত 3টা বছর থেকে পিছনে লাগে আছে, তাও না করে দিছি। এইবার 18 শোনেন, 18 তারিখ প্রোগ্রাম দিয়া 17 তারিখে নিয়ে এসেছি, তো আপনারা যা শুরু করছেন রেখে দিব। আরে বলতেছি তো, আমি তো বলতেছি, শুনেন না, বলতেছি তো, আমি বলতেছি। কিন্তু যখন আমি রেখে দেব, কেউ বলবেন না হুজুর সালাম, এইটা যদি কথা দেন আমি ওয়াজ করবো, মানে এখানে রেখে দেব। আমি কথা বলবো,
যখন আমি রেখে দিব কেউ বলবেন না সালাম, ঠিক ইনশাল্লাহ? এই তো জায়গা মতো আইলেন, এটার নাম ওয়াদা। রাসূল হাদিসে বলছেন, সেই হাদিস, ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আমি রেখা দিলে আপনারা কিছু কইতে পারবেন না, মানে ডাইরেক্ট অ্যাকশন। না আপনারা শুধু চালাক না, আমিও তো কম চালাক না। এখন শোনেন, এখন রেখা দিলে কিছু কইতে পারবেন না। আরে শোনেন শোনেন বাবা, শোনেন না, বলতেছি তো। অনেক কুয়াশা কিন্তু রাত্রে, যে কি অন্ধকার হয় রাত্রে আপনারা বুঝতে পারবেন না রাস্তায়। আমার বন্ধুগণ, কষ্ট হয়, অসুবিধা হয়? কারা কারা ঘুমান নাই একটু হাত তুলে দেখান। আরে ঘুমান নাই কইছি, এবার লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এখন তো ঠিক মতো কইলাম, ঠিক আছে। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, মা পোশাক পরে ইহুদের মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। হযরতে ফাতেমা একে তো রাসূলের মেয়ে, একে তো বিশ্ব নবীর ঔরসে খাদিজাতুল কুবরার গর্ভে জন্ম। আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতে মহিলাদের নেত্রী বানাতে চায়। আল্লাহ যাকে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা বানাতে চায়। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাগ বানিয়ে পাঠিয়েছেন হযরতে আলীর স্ত্রী বানাতে চায়, তাকে কম সুন্দর করে বানাইছেন? কথা বলেন। একে তো রাসূলের মেয়ে ফাতেমা, তাও পরেছেন জান্নাতের কাপড়, নূরুন আলা নূর, সৌন্দর্য একবারে উতলে পড়তেছে। আল্লাহু আকবার। ফাতেমা এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাচ্ছেন। কারণ মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে না। হ্যাঁ, যেদিন নতুন পোশাক পরে বিয়ে শাদিতে যায় ওদিনকার পর্দা করে? পর্দা করে না। বিভিন্ন পার্কে যায়, বিভিন্ন কনভেনশন হলে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, নতুন পোশাক, ওদিন কিন্তু দেখবেন আলতা, আলকাতরা, লিপস্টিক, হিল জুতা, আইলানা জাইলানা এগুলো লাগায়। এমন কি পুরো একটা কসমেটিকের ফ্যাক্টরি লইয়া যায়। কথা বলেন না কেন? আর কিছু টাকা নেই, এক ব্যাগ লইয়া যায় সব। তো রাসূল বললেন, মা তুমি পর্দার সাথে যাইও। আপনারও তো খারাপ কম না। আজকালকের অনেক মহিলারা, মায়েরা, বোনেরা কি গ্রামে আসেনি, ওয়াজ শুনতেছেনি, আল্লাহ জানে। যাই হোক, শুনেন, এরা আজকালকে মার্কেটে যায়, মার্কেটিং করতে যায়, কিন্তু যাওয়ার সময় দেখবেন কি একবারে গুন্ডার মতো কাপড় টুপড় বইরা যায়, কিন্তু স্বামী যেটা সেটা পিছনে পিছনে বাচ্চা এটা কুলে নিয়ে করতেছে। কথা বলেন না, এর আর কোনো কন্ডিশন নাই। এই হলো আপনার আমার অবস্থা। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে ঢুকলেন। ঢুকার সাথে সাথে পুরোটা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণে পুরোটা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। যেই ঘরে মেয়েটাকে অর্নামেন্ট জুয়েলারি দিয়া নতুন বধূর মতো সাজিয়ে রাখা হয়েছে, ফাতেমা যখন এই ঘরের ভিতরে ঢুকছেন তখন সব মহিলারা ওই নতুন বধূরে বাদ দিয়া ফাতেমার কাছে এসে জিজ্ঞা, বোন এই কাপড় কই পাইছো? এত ডিজাইন, এত চমৎকার, এত দামি কাপড় কই পাইছো? আমাদের চাইতে তোমার কাপড় তো দেখা যায় দামি। ফাতেমা বলছেন, কিনে আনছি। কি করছে? কিনে আনছি। মহিলারা গরিবের মেয়ে, খাওয়ার নাই, থাকবার জায়গা নাই, তো দামি কাপড় কই কিনে আনছে? ফাতেমার জিগা, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন, দেখো আমি যে মার্কেট থেকে কিনছি ওটা তো সিনা দূরের কথা, যে কাপড় যেটা দেখতেছো না ওটা একটা ঘষা দিয়ে যাও, এই ঘষা দিয়ে তোমাদের বডিতে লাগাই বাড়িতে যাও, এই কাপড় কেনার তৌফিক তোদের নাই। আচ্ছা বলেন তো, মেয়েদের জিদ কম না বেশি? বললি জিদ উঠে। ফাতেমা বলছেন, শোনো আমি যে কাপড় কিনছি পরছি
এটার মধ্যে স্টোন দিয়ে ডিজাইন করা, এর এক একটা পাথর তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের তো জিদ উঠে গেছে, কই কি গরিবের মেয়ে আমাদেরকে থ্রেট দে। যার বিয়ে হওয়ার কথা এই মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা আমি আজকে বিয়ে করতাম না। কই বিয়ে করতি না কেন? আপনি আমার কি কাপড় দিছেন? আমার চাইতে দামি কাপড় ফাতেমার পরনে। আপনি যে আমার কাপড় দিছেন এই কাপড় দিয়ে তো ফাতেমার পায়ের জুতাও মুছা যাবে না। আমি এই কাপড় দিয়া বিয়েতে রাজি না, ফাতেমার মতো কাপড় দিলে বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না? উনি ইহুদি তো পড়ছে মহা মুশকিল, এই কাপড় কই পাইব? এটা কি পাওয়া যায় কিনতে? মেয়ে কয় আমি বিয়ে করতাম না। এই বাড়িতে যত মহিলারা এসেছে সব মহিলারা একজোট হয়ে বলছে আমরা খাইতামও না, বিয়ে তো থাকতাম না, এই কাপড় ছাড়া বিয়েতে আজকে থাকবোই না। কাপড় না দিলে কাউরে আজকে ছাড়তাম না। মহাবিপদ এখন বিয়ে বাড়িতে, বিয়েও হবে না, কাপড় লাগবে। এই কাপড় কি পাওয়া যাবে? সবাই এসে ফাতেমারে বলছে, ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কিনছো, কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা বলছেন, বলো শুনছো বোন, বারবার বলছি আমি যেটা পড়ছি এটা একটু দেখে নাও, গসা দিয়ে একটু গ্রান লাগাইয়া নাও, এটাই পারবা। এই কিনার মতো তৌফিক তোমাদের হয় নাই। মহিলারা একজোট হয়ে বলছে, শোনো দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে স্বামীর সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে নিজের কিডনি বিক্রি করুন, এরপরে কাপড়ের দরকার। সুবহানাল্লাহ বললেন না? বলো তুমি কোন মার্কেট থেকে কিনছো, কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা বলে, আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেট তোমরা চিনবা না। মহিলারা চিনবো না মানে? আমরা এই দেশের সব মার্কেট চিনি, আমরা মার্কেট চিনি। আজকালকার মহিলারা দেখছেন না, হ্যাঁ মার্কেট চিনে, দোকান চিনে, মার্কেটের সিপা করলে কোন দিকে এটাও চিনে, কোন জায়গায় ফুচকা পাওয়া যায় সেটাও জানে, কোন জায়গায় শর্টপটি পাওয়া যায় সেটাও জানে। এমনকি স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে সেভ না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? সব আছে এদের কাছে। মহিলারা বলতেছে, ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বললেন, বোন আমি যে মার্কেট থেকে কিনছি তোমরা চিনবা না, তুমি বলো না কোন মার্কেট থেকে কিনছো। ফাতেমা বললেন, শোনো আমি যেই মার্কেট থেকে কাপড়টা কিনেছি, যেই দোকান থেকে কিনেছি, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, এখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলে, ফাতেমা আমাদের মার্কেটের নাম সলিমউদ্দিনের মার্কেট। তুমি কো জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, জীবনের নামও শুনি নাই। ফাতেমা বলেন, তোমরা চিনবা কেমনে? তোমরা কি গেছো নাকি? এখানে তো আমি যাই। মহিলারা কানাঘুষা করে, এই মেয়েটা তো জিন্দিগিতে ঘর থেকে বাইর হয় না, এখন মার্কেটে গেছে। ফাতেমা জান্নাতুল ফিরদাউস দোকানের নাম, এটা কই? ও জান্নাত নামক মার্কেটে আছে। ওটা কেমনে যায়? ও সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যাওয়া লাগে। মহিলারা তো টেনশনে, কই কি? মহিলারা ফাতেমাকে ঘিরে ধরছে, ও তোমাকে যাইতে দিতাম না, এই মার্কেট পর্যন্ত কেমনে যাওয়া যায় এটা আমাদেরকে বুঝাইয়া দিয়ে যাও। ফাতেমা বলছেন, তাইলে শোনো, এই যে দামি কাপড় দেখতেছো আমি পরছি, সত্যিটা আমি কিনি নাই। কিনো নাইতে পাইলা কই? আমার সাথে একজনের প্রেম আছে, প্রেম, আমার গিফট করছে। সুবহানাল্লাহ নাই? একজনকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, তার কাছে বলছিলাম, সে আমারে দিয়ে দিছে। মহিলারা চিন্তা করলো,
আমরা ভালোবাসলে চকলেট অর্ধেক দেয় না, আরো নিয়ে খায়, আর ওদিকে দিতে দিতে দেখি একবার সব দিয়ে দিতেছে। ফাতেমা বলছে, শোনো, সত্যি সে আমাকে ভালোবাসে, আমার তো কাপড় দিছে তা না, বলতে তার সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে জান্নাত নামক জান্নাতুল ফিরদাউস নামক দোকান তো দিবে, আর জান্নাত নামক যে মার্কেট আছে এভাবে 8-10টা মার্কেট আমার এসে ফ্রি দিয়ে দিবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মহিলারা বলছে, ফাতেমা এমন দরদি, মহাদিলের অধিকারী, এটা কে যে তোমাকে এত কিছু দিতে চায়? তার কাছে আমাদেরকে নিয়ে যাও। ফাতেমা বললেন, তোমরা যাইতে পারবা না, তার কাছাকাছি যাইতে পারবা না। মহিলারা বলছে, প্রয়োজনে সব ছেড়ে দেব, এরপরেও তার সাথে আমাদের পরিচয় হওয়া দরকার, সম্পর্ক হওয়া দরকার। ফাতেমা বললেন, তার সাথে সম্পর্ক করতে গেলে অনেক সময় মা বাপ ছাড়তে হয়, স্বামী স্ত্রীকে ছাড়তে হয়, সন্তান ছাড়তে হয়, তোমরা কি এত কিছু ছেড়ে তার কাছাকাছি যাইতে চাও? মহিলারা বলছে, পুরো পৃথিবীও যদি ছেড়ে দিতে হয় সব রাজি, এরপর ওখানে যাইতে চাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাই রে, রাত 12:30টার উপরে, আচ্ছা আমার মুসলমান বন্দিগান, কবির মনোযোগ। এইবার মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা আমরা কোনো কিছু শুনতে চাই না, আমরা এমন জায়গায় যেতে চাই, এমন মার্কেটে যেতে চাই, মহান মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। ও ফাতেমা, তোমার মতো মেয়ে যদি এত কিছু করতে পারলো, আমরা কেন করতে পারবো না? আমরাও তো তোমার মতো মানুষ, আমরাও পারবো। প্রয়োজন বুঝে বাপ দাদা ছেড়ে দেব, এরপরে ওখানে যেতে চাই। ফাতেমা বললেন, ওই জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যে কেউ যাইতে পারে না। স্পেশাল যে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা আছে, ওটা সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, সিকিউরিটি থাকে, ওই রাস্তা দিয়ে চাইলে যে কেউ চলতে পারে না। রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। ওই পরিচয় পত্র ছাড়া ওই রাস্তা দিয়ে কেউ কাউকে যাইতে দিবে না। পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, গোপন পিন নাম্বার। ওই পিন নাম্বার যদি না থাকে তুমি যাইতে পারবা না। এই আইডি কার্ড ধারণ করে পিন নাম্বার মনে প্রাণে বিশ্বাস করলেই যাইতে পারবা। আপনার কাছে এটিএম কার্ড আছে, ব্যাংকের বুথে মারলেই পয়সা আসবে না যদি পিন নাম্বার না জানা থাকে। মহিলারা বলছে, ফাতেমা শুনতে চাই, বলো না আইডি কার্ড কি? ফাতেমা বললেন, আইডি কার্ড বড় গরম আইডি কার্ড, বড় দামি আইডি কার্ড, এটা মানতে গেলে দুনিয়া তছনছ হয়ে যায়, কারো সাথে কারো সম্পর্ক ঠিক থাকে না। মহিলারা বলছে, ফাতেমা তোমার সঙ্গে সম্পর্ক থাকলেই হবে, আর যার সম্পর্ক চাই তার সাথে থাকলে হবে, বলো না আইডি কার্ড। ফাতেমা বললেন, ওই আইডি কার্ড হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার দিলে ধারণ করে, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে সামনে যদি চলো রে, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান। মালিক যদি খুশি হয়ে যায় আর 10টা জান্নাত দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, ফাতেমা ওখানে যেতে চাই। ফাতেমা বললেন, শোনো, আমার বাবাকে তোমরা দেখতে পারো না, তোমাদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না। আমার বাপ তুই আইডি কার্ডের দাওয়াত দে, আমার বাপ তুই পিন নাম্বার বিলাইয়া দে। আমার বাবার আর কোনো কাজ নাই, আমার বাবার শুধু কাজ তাওহীদের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এই জান্নাতের দাওয়াত দেওয়া, এই মালিকের সঙ্গে সম্পর্ক করাইয়া দেওয়ার দাওয়াত দেওয়া। আমার বাপ তুই কথাগুলাই বলে যায়, তোদের বাপ দাদারা দেখতে পারে না, গালাগালি করে। মহিলারা বলছে, ফাতেমা এবার বুঝতে পেরেছি, আর ভুল পথে যেতে চাই না, তুমিও আমাদেরকে কালিমা পড়াইয়া আইডি কার্ডটা দিলে ধারণ করাইয়া দাও। এই কথা বলে কেউ বলেছেন 350
350 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 470, আর কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।